জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করে কুরিয়ার করার আগে আমাদের গাছগুলোকে আমরা ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে নতুন যে বাগানি আছেন তারা এই গাছগুলো দেখে অনেক কিছু জানতে পারেন। কুরিয়ার থেকে গাছগুলো নিয়ে কিভাবে রেস্টে দেবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, গাছের নাম, পরিচিতি, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বিস্তারিত সকল তথ্য পেয়ে থাকেন। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার জন্য আমরা কী গাছ যেটা দেখাইছি সেটা পাঠাইছি কিনা। তো আসুন বন্ধুরা, আজকে কি গাছ কুরিয়ার করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে জয়ত্রী বা জয়ফল গাছ। জয়ফলের ভিতরে যে শ্বাসটা বের হয় ওটা হচ্ছে জয়ত্রী, আর যে বা পাপড়ি যেটা বের হয় ওটা হচ্ছে জয়ত্রী, আর যে ফলটা পূর্ণাঙ্গ যে ফল ওটাকে বলে জয়ফল। তা এটা হচ্ছে সে জয়ফল গাছ বা জয়ত্রী গাছ। এটা কলমের গাছ, খুব সুন্দর এবং ঝোপালো গাছ। দেখুন, অনেক বড় এবং ঝোপালো গাছ। এবং এটা জোড় কলমের গাছ। দেখুন বন্ধুরা, কি মোটা গাছ। এটা কিন্তু জোড় কলমের গাছ। কলমটাও দেখুন কি সুন্দর। এবং এটা কিন্তু ইম্পোর্ট করা গাছ, আমাদের দেশীয় গাছ না, বা আমাদের দেশের প্রোডাকশন করা না। তো দেখুন বন্ধুরা, গাছটা কত বড় এবং ঝোপালো, এবং এটা কিন্তু আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিসফল গাছ। বন্ধুরা দেখুন, পিসফল গাছ, এটাও কলমের গাছ। পিসফল সাধারণত বেশি একটা সোজা হয় না, একটু বেঁকাতেড়াই হয়, কারণ এতে লিচু গাছের মতন খুঁটি দেওয়া লাগে। এটাও এই দেখুন কলমের গাছ, পিসফল গাছ। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রামবুটান। দেখুন, এটা হচ্ছে সেই মালয়েশিয়ান রামবুটান। এটাও কলমের গাছ। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চোখ কলম। এই যে এর কলমটা একটু খেয়াল করুন, দেখাচ্ছি, একটু খেয়াল করুন। এই দেখুন এর কলমটা দেখছেন, এই যে চোখ কলম। তো এটা হচ্ছে চোখ কলম। এটাও ইম্পোর্ট করা। দেখুন, ইন্ডিয়ান যে মাটি আসছিল সেই মাটির অবস্থায় আসছে। দেখুন, খুব সুন্দর ঝোপালো গাছ। বন্ধুরা, এটা হচ্ছে সুপার ড্রপ ব্যানানা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সুপার ড্রপ ব্যানানা। এটা একেবারে একটা রেয়ার একটা কলার জাত, যেটা যে দ্বারা যে আলিবাবায় যে দেখা যায় যে টবের মধ্যে কলা হয়েছে ঘরের ভিতরে বা বারান্দায় বা ছাদে, এটা কিন্তু সেই কলা গাছ। সুপার ড্রপ ব্যানানা। গাছটা বেশি বড় হয় না, সর্বোচ্চ 3 ফুট সাইজ হয়। আমাদের এখানে 3 ফুটও হয়নি, তার আগে কলার কাঁদি পড়ছে। তো এটা হচ্ছে সেই সুপার ড্রপ ব্যানানা। এক ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি সুপার ড্রপ ব্যানানা। এটা হচ্ছে তার বোকটা কেটে দেওয়া হচ্ছে। সুপার ড্রপ ব্যানানা এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এবং আমাদের মাটিতে লাগানো হয়েছে খুব জোর পেয়ে 3 ফুট হয়েছে গাছটা, এবং তাতে অলরেডি কলার কাঁদি পড়ছিল। তো এটা হচ্ছে সেই সুপার ড্রপ ব্যানানা। এটা ছাদে বা বারান্দাতে আপনারা লাগাতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে ম্যাকাডিমা নাট। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি বাদাম ম্যাকাডিমা নাট। এটা কলমের গাছ। দেখুন, পাতাগুলো পোকায় খেয়ে ফেলছে, নতুন পাতা। ম্যাকাডিমা নাট, এটাও কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা। এটাও কলমের গাছ। দেখুন, এই যে কলম, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, খুব সুন্দর এবং ঝোপালো গাছ।
আলু বোখারা। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিমন। পার্সিমন এটা হচ্ছে জাম্পনের সেই বিখ্যাত ফল পার্সিমন। এটাও খুব আমাদের দেশের আবহাওয়া উপযোগী, বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পার্সিমন। আর এটা খেয়াল করুন বন্ধুরা, এটা কিন্তু কলমের গাছ। আর এই যে দেখুন, এই যে কলমের এই নিচের এটা দেখছেন, এটা কিন্তু বীজের গাছ। এটা কেটে দিতে হবে, এটা রাখা যাবে না, এটা বীজের গাছ পার্সিমন। তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা এগুলো আমরা কুরিয়ারে পাঠাবো। কুরিয়ারে সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তবে যারা জেলা পর্যায়ে নিতে চান, সুন্দরবন কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। আর যারা হোম ডেলিভারি নিতে চান বা থানা পর্যায়ে নিতে চান, তারা স্টেট ফার্স্ট কুরিয়ারের সার্ভিসে নিতে পারেন। তো এগুলো আমরা সরবরাহ করে থাকি। তো 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। কিন্তু ক্ষেত্র বিশেষে পরিবহনজনিত কারণে যদি লেট হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 4-5 দিনও লেগে যায়। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, পাতাগুলো শুকায় যায়, কিন্তু এমনি কোনো সমস্যা হয় না। কয়েকদিন রেস্ট দিলে এমনি ঠিক হয়ে যায়। তো বন্ধুরা এগুলো আমরা কুরিয়ার করার পর, যখন আপনারা কুরিয়ার থেকে রিসিভ করবেন, রিসিভ করার পর যে কাজটা সেটা হচ্ছে, সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে প্যাকেটটা খুলে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছগুলোকে ভিজায় দেবেন। প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলোকে ভিজায় দেবেন। কখনোই দুপুরের রোদে গাছে পানি দিবেন না। আর 2 বার করে ভিজাবেন। ঠিক 3 দিন পর গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে। এর মধ্যে অনেক পাতা উইক হবে, সে পাতাগুলো পুড়ে যাবে। যদি সবগুলো পাতা পুড়ে যায় তাও সমস্যা নাই, কারণ আমাদের এই গাছগুলো সব পলিব্যাগে রেডি করা গাছ। তো 3 দিন পর আপনার লাগানোর উপযোগী হয়ে যাবে। এবার আসুন, 3 দিন পর আপনি যদি লাগাইতে না পারেন, কোনো ব্যস্ততার কারণে যদি না লাগাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা গাছগুলোকে রোদে রাখবেন এবং প্রতিদিন 2 বার করে পানি দেবেন। তবে চেষ্টা করবেন লাগাই দেওয়ার, কারণ এক্ষেত্রে যদি লেট হয় গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ পানির অভাবে। আর যদি আপনি রাখতে পারেন, তবে অবশ্যই 2 বার করে পানি দিতে হবে। তো বন্ধুরা এরপরে আসুন স্থান নির্বাচন। আপনারা কোথায় গাছগুলো লাগাবেন? এই গাছগুলো লাগানোর ক্ষেত্রে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন, এবং যদি ছাদে লাগান তাহলে তো কোনো কথাই নাই। আর মাটি প্রস্তুতের ক্ষেত্রে যারা ছাদ বাগানি যারা আছেন, তারা অবশ্যই দোআঁশ মাটি ব্যবহার করার চেষ্টা করবেন। দোআঁশ মাটিতে খুব ভালো হয়। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি বা মাটি আর 1 ভাগ পচা গোবরের সার। আর কিচ্ছু দেবেন না বন্ধুরা, আমি বারবার রিকোয়েস্ট করে বলছি, আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, কোনো রাসায়নিক সার না। শুধু 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। লাগানোর সময় কিভাবে লাগাবেন আমি একটা জিনিস খেয়াল করি, আপনাদেরকে দেখাই দিই। বন্ধুরা দেখুন, এই যে গাছটাকে এইভাবে শোয়াই দেবেন, দিয়ে গাছটাকে গোল করে পলিব্যাগটা কেটে ফেলে এবার যেখানে গাছ লাগাবেন ঠিক ওই গর্তটা এমনভাবে করবেন যে এই যে বীজতলা এর থেকে 1 ইঞ্চি গভীরে যাবে, এমনভাবে গর্তটা করবেন। করে তার ভিতরে গাছটা বসাবেন, বসায় 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে ফেলে দেবেন। দিয়ে গাছের গোড়ায় মাটিটা চাপা দেবেন এমনভাবে যে কোনো ফাঁক ফোকর না থাকে। মাটিটা সুন্দর করে চেপে দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে সোজা করে বেঁধে দেবেন, দিয়ে গাছে পানি দেবেন। আর কিচ্ছু করবেন না, আর কিচ্ছু না, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। ঠিক 2 মাস পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার গাছগুলো কতটুকু উন্নতি হয়েছে। বন্ধুরা এর মধ্যে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, পাতাগুলো যেহেতু পড়ে যাবে, কিছু পাতা থাকবে, নতুন পাতা গজাবে, সেক্ষেত্রে গাছগুলো তখন নতুন কচি পাতা গজাবে। তো তখন আপনারা যে কাজটা করবেন, যে কোনো একটা স্প্রে করবেন, রিপকট বলেন বা মার্শাল বলেন, একটা স্প্রে করবেন। আর যদি সম্ভব হয় নিমের তেল ব্যবহার করবেন, এটা খুব ভালো। দেখুন বন্ধুরা, এই যে কচি পাতা ছাড়ছে, এই যে কচি পাতা দেখুন, এই কচি পাতা অলরেডি কিন্তু পোকা লাগছে, এটা খেয়াল রাখবেন। আবার দেখুন এই যে ম্যাকাডিমিয়া নাট, এটাতেও পোকা লাগছে, কারণ কচি পাতা ছিল তাই। তা কচি পাতা থাকলে পোকাগুলো বেশি আক্রমণ করে, এই জন্য আপনারা খেয়াল করবেন যে এই টাইপটা যে কোনো একটা কীটনাশক বা নিমের তেল দিয়ে স্প্রে করা। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গাছগুলো আমরা ইনশাল্লাহ আজকে কুরিয়ার করব। তো যেহেতু আমাদের পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা গাছ সম্পর্কিত, যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি আছেন তারা যেন গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পায়। বন্ধুরা এই গাছগুলো
কিন্তু সবই সেল হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু আপনারা চাইলে আমরা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে বাগানে আসতে হবে, এসে গাছগুলো দেখে নিতে হবে, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনারা গাছ সংগ্রহ তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছ কুরিয়ার করা হবে। এবং আমাদের গাছগুলো 100% ক্যাশ অন ডেলিভারিতে আমরা সরবরাহ করে থাকি, 1 টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না। তো বন্ধুরা, আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন, কারণ গাছ পৌঁছানোর পরে টাকার সমস্যা একটু বেশি দেখা যায়। তো এই জন্য অনেক গাছ আছে যেগুলো আমাদের গাছগুলো রিটার্ন চলে আসে টাকার সমস্যার কারণে। তো এই জন্য আমি চাইবো যে আপনাদের দ্বারা যেন এই ক্ষতিগ্রস্ত আমি না হই। তো বন্ধুরা, এই গাছগুলো বাগানে ভালোভাবে পৌঁছাক, গাছগুলো ফুলে ফলে ভরে উঠুক, এই আশাই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।